দর্শক, চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, চট্টগ্রামে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট কি? রাস্তাঘাটের অবস্থা কেমন আমাদের জানাবেন। সাজ্জাদ, চট্টগ্রামে কিন্তু গত মধ্যরাতের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। এখন হালকা বৃষ্টিপাত আছে। যেহেতু আহ, চট্টগ্রামের প্রায় 7টি উপজেলা আসলে যে বন্যায় প্লাবিত হয়েছে, যার মধ্যে আসলে প্রায় 3 লক্ষাধিক মানুষ এখনো পর্যন্ত কিন্তু পানিবন্দী আছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এ পর্যন্ত আসলে আশ্রয়কেন্দ্রে 20,000-এর মতো মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে। বাকি মানুষগুলো এখনো পর্যন্ত কিন্তু তাদের ঘরবাড়ি এবং বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে আছে। তবে তাদের আসলে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার যে কার্যক্রম সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত আছে। তবে চট্টগ্রামে আজকে যেহেতু সকালে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয়েছে 6 ইঞ্চি করে, আসলে যার কারণে চট্টগ্রামে 4টি উপজেলা, মূলত বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া এবং আহ, উম, যে আনোয়ারা কর্ণফুলী এলাকা, এই এলাকাগুলো আসলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা এখন আছি কর্ণফুলী নদীতে। এখনো পর্যন্ত কিন্তু যে পানি ছাড়া এবং পানি বাড়ার যে বিষয়টা, সেটা এখনো পর্যন্ত এখানে কোনো পরিলক্ষিত হয়নি। যেহেতু এখন জোয়ারের সময় এমনিতে পানি বেশি থাকে। তবে আমরা আসলে এই বিষয়টা হয়তো বোঝা যাবে 5টার পরে, যখন ফুল জোয়ার আসবে তখন আসলে জোয়ারের পানির সাথে কাপ্তাই হ্রদের পানি আসলে কতটুকু বাড়লো সেটা তখন বোঝা যাবে 5টার পরে। এছাড়া আসলে যে চট্টগ্রামের রাস্তাঘাটের কথা বলছেন, বৃষ্টির কারণে আসলে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এটা আসলে পুরোপুরি যখন বৃষ্টি থেমে যাবে হয়তো তখন পুরোপুরি দেখা যাবে যে রাস্তাঘাটের কি অবস্থা। তবে উপজেলাগুলোতে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গেছে, বড় বড় বাঁধ ভেঙে গেছে, আসলে বড় বড় সড়ক কিন্তু ভেঙে গেছে, একেবারেই ছিঁড়ে গেছে বলা যায়। তবে আসলে বৃষ্টি কমার পরে সেই বিষয়গুলো আরো বেশি নিশ্চিত হওয়া যাবে। তবে উপজেলাগুলোর এখন যে অবস্থা, আসলে মানুষগুলো যে পানিবন্দী রয়েছে, জেলা প্রশাসন বলছে তাদের আসলে সহায়তার প্রয়োজন, এবং তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছে তারা মানুষের কাছে পৌঁছানোর, এবং বিভিন্ন যে বেসরকারি ভাবেও কিন্তু মানুষ চাচ্ছে যে তাদের কাছে পৌঁছানোর। সাজ্জাদ।